আজকে মা বানাচ্ছে চিলি পনির। তার জন্য পনিরটাকে এরকম বক্স বক্স করে কেটে রেখে দিয়েছে, আর ওদিকে পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা, রসুন, টমেটো সব কিছু নিয়ে রেখে দিয়েছে। এবার একটা পেস্ট রেডি করছে, যার জন্য আদা, রসুন, পেঁয়াজ এগুলোকে দিয়ে দিচ্ছে, দিয়ে একটা মিহি মতন পেস্ট করে নিচ্ছে। আর এদিকে পনিরটাকে ম্যারিনেট করে রেখে দেবে, তার জন্য এখানে কিছুটা অ্যারারুট দিয়ে দিচ্ছে আর গোলমরিচ গুঁড়ো দিচ্ছে, দিয়ে ভালো করে জিনিসটাকে মাখিয়ে রাখবে। আর ওদিকে যে পেস্টটা আছে সেই পেস্টটার কিছুটা পরিমাণও এখানে দিয়ে দিচ্ছে, দিয়ে জিনিসটাকে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য এটা রেখে দিতে হবে। এরপরে কড়াইতে সাদা তেল দিয়ে এই পনিরগুলোকে ফ্রাই করে নিতে হবে, একটু লাল লাল করে ভালো মতন করে ফ্রাই করতে হবে। এবার এই ভাজা পনিরগুলোকে তুলে নিয়ে এই বক্স বক্স করে কাটা পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, যেরকম চিলি চিকেনে যে সাইজটা হয় সবজিগুলো, ঠিক সেরকমই এই চিলি পনিরও এই একই সাইজ। এইগুলোকে এবার হালকা করে ভেজে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরই যে পেস্টটা করেছিলাম, যেটার কিছুটা পরিমাণ ম্যারিনেটে ছিল আর বাকি পরিমাণটা এর মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে জিনিসটা কষাতে হবে। আর এই মশলা ধোয়ার জলটাও দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে জিনিসটা কিছুক্ষণ ধরে কষানোর পর আস্তে আস্তে সমস্ত মশলা দিতে হবে। ফার্স্টে টমেটো সস, চিলি সস, এরপরে কিছুটা পরিমাণে নুন আর চিনি। চিলি পনিরে কিন্তু এই সস আইটেম তো থাকবেই। আর এদিকে এই অ্যারারুট গোলা জলও কিছুটা পরিমাণে দিয়ে দিতে হবে, এর জন্য এই গ্রেভিটা মেনলি হবে। দিয়ে ভালো করে জিনিসটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভালো করে কষাতে হবে। আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো ঝালের জন্য দেওয়া হয়েছে, তোমরা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারো। দিয়ে ভালো করে জিনিসটাকে অনেকক্ষণ ধরে কষাতে হবে। তারপরে যে পনির ভাজা যেগুলো রাখা ছিল সেই ভাজা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো, দিয়ে ভালো করে জিনিসটাকে মাখাতে হবে। জিনিসটাকে একটুখানি ফোটার জন্য ছেড়ে দিতে হবে, যাতে পনিরের মধ্যে গ্রেভির যে মশলাটা সেই জিনিসটা যাতে ঢোকে, যাতে টেস্টফুল হয়। ভালো করে জিনিসটাকে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে জিনিসটা ফুটতে দিতে হবে। এই যে একদম রেডি হয়ে গেছে। এরপর সার্ভ করার জন্য এর ওপর থেকে কিছুটা পরিমাণে সাদা তিল ছড়িয়ে দিতে হবে, যেরকম রেস্টুরেন্টে থাকে সেই রকম। তাই রেস্টুরেন্টের স্টাইলে চিলি পনির আমাদের একদম রেডি হয়ে গেছে। তোমরা চাইলে এটা বাড়িতে বানিয়ে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। বাই বাই।